নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং সোল সিএফকে লাফটার টিভি ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। আর এটাই আমি আমার শ্রীকৃষ্ণ কৃষ্ণকালী মা ইউনিভার্স গডের কাছে আপনাদের জন্য প্রার্থনা করি। তো আজকে যে রিডিংসটা করব সেই রিডিংসটা হলো নো কন্ট্যাক্ট অ্যান্ড লং ডিস্টেন্স রিলেশনশিপ যদি কারো থেকে থাকে। তো সেই লং ডিস্টেন্স নো কন্ট্যাক্ট রিলেশনশিপে আপনি কেমন আছেন? আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভাবছে? আদৌ কি কমিটেড রিলেশনশিপে আসবেন আপনারা, নাকি মুভ অন করে যাবেন? সেটা আজকে রিডিংস করব, আউটকাম কী হতে চলেছে দেখব। অ্যান্ড লাস্টে দেখব যে আপনাদের কেরিয়ার লাইফটা কেমন যাচ্ছে এই মুহূর্তে, আজকের ডেটে। তো লং ডিস্টেন্স বলতে, নো কন্ট্যাক্ট বলতে শুধু যে এক দেশ থেকে অন্য দেশ, এক জেলা থেকে অন্য জেলা, সেটা নয়। এখন তো সব ভিডিও কলে সমস্ত কিছুই কিন্তু দেখা যায়, কিন্তু যে অনেক দিন ধরে দেখা হচ্ছে না, কারোর সাথে কথা হচ্ছে না, পাশের বাড়িতে থেকেও, পাশের পাড়ায় থেকেও, সেটাই হলো কি নো কন্ট্যাক্ট সিচুয়েশান, লং ডিস্টেন্স, সেটাকে বোঝায়। তো এই রিডিংসটা যাদের সাথে ফার্স্ট টাইম পড়েছে তারা কি করবেন, এনার্জি এক্সচেঞ্জের জন্য কি করবেন, লাইক করবেন, আর কি করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে। আর পজিটিভ কিছু এলে ক্লেম করে নেবেন। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল সোল ফ্যামিলি হয়ে উঠেছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, আমাকে ভালোবাসার জন্য। ডেইলি যারা কমেন্ট করে তাদেরকে আরও আরও অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ তাদেরকে। কিছু কিছু এখানে আমার সোল ফ্যামিলি যারা হয়ে উঠেছে, তারা রোজ আমার ভিডিও ওয়াচ করে, তারা কমেন্ট করে, আমি কিন্তু বুঝতে পারি আমাকে তারা খুব ভালোবাসে, আমার ভিডিও পছন্দ করে, সেই জন্য আমার ভিডিওটা কমেন্ট করে, তাদের প্রয়োজন না থাকলেও। তো তারাও কি করবে, এনার্জি এক্সচেঞ্জের জন্য লাইক করবেন, আর পজিটিভ কিছু এলে ক্লেম করে নেবেন, আর গাইডেন্স হিসাবে দেখবেন। আর এই ভিডিওটি জেনারেল কালেকটিভ রিডিংস, ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিংস, যার সাথে যতটা ম্যাচ করবে সেটা এটগো করে দেবেন, ওটা আপনার জন্য নয়, ঠিক আছে? জোর করে গায়ে মাখবেন না। পার্সোনাল রিডিংসের জন্য, স্পেলের জন্য, অয়েল, ক্যান্ডেল, সল্ট এর জন্য আমার সাথে যোগাযোগ, স্ক্রিনে দেওয়া নম্বর অ্যান্ড ডিসক্রিপশন বক্সে নম্বর আছে, ওখানে থেকে যোগাযোগ করবেন। চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। রিডিংটি শুরু করার আগে যেভাবে বলি, লম্বা শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়বেন। আর কি করবেন, আপনার 3বার নাম বলবেন, পার্টনারকে ভিজুয়ালাইজ করবেন। আর কি করবেন, ইউনিভার্স, দেব দেবী, ঈশ্বর, গড, আল্লাহ, যাকে আপনি বিশ্বাস করেন তাকে একটু স্মরণ করবেন, পজিটিভ ভাইব্রেশনে আসবেন, আর কার্ডের দিকে মনোযোগ দেবেন। ওকে, তবে কিন্তু এনার্জিটা কিন্তু আসে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা প্রণাতায় কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ। আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, এই মুহূর্তে যারা ভিডিও দেখছে, লং ডিস্টেন্স রিলেশনশিপ, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তারা কেমন আছে? নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবাররা কেমন আছে? নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবাররা কেমন আছে? আজকের ডেট হলো 23 মে 2025। থ্যাংক ইউ ইউনিভার্স। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, রাম রাধিকায় নমঃ। আচ্ছা, কুইন অফ পেন্টিকেলসের কার্ড এসছে। আচ্ছা, 8 অফ পেন্টিকেলস, আর এসছে 7 অফ সোর্সের কার্ড এসছে, আর কিং অফ সোর্সের কার্ড এসছে। ফিলিংস এটাও এবার দেখে নেব পার্টনার কি ভাবছে, পার্টনারের কি ফিলিংস আছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। ওয়াও, দারুণ কার্ড এসছে কিন্তু পার্টনারের। দ্য ওয়ার্ল্ডের কার্ড, জাস্টিসের কার্ড, এসব ওয়ান্স, কি ব্যাপার, পজিটিভ। ও নো, এখানে 10 অফ সোর্সের কার্ড এসছে। ওকে, আর বটম অফ দ্য ডেক এসছে কিং অফ পেন্টিকেলস। আচ্ছা, এখানে যে ডেট অফ বার্থগুলো পাচ্ছি না, সেটা হচ্ছে 13 ডেট অফ বার্থ আছে, 4 ডেট অফ বার্থ আছে, 1, 10 ডেট অফ বার্থ আছে, আর আছে
14 ডেট অফ বার্থ আছে, 7 ডেট অফ বার্থ আছে, 11 2 ডেট অফ বার্থ আছে, দেখতে পাচ্ছি এখানে। অ্যান্ড 3 ডেট অফ বার্থ এখানে কিন্তু দেখতে পাচ্ছি। 12 ডেট অফ বার্থ আছে। হ্যাঁ, তো এই ডেট অফ বার্থগুলো আছে। রাশি সব রাশি আছে, কারণ ট্যারো কার্ড রিডিং হচ্ছে এনার্জি এক্সচেঞ্জ করে রিডিংস দেখতে হয়। সবাই কিন্তু রিডিংস কিন্তু দেখতে পারে। ওকে, বেসিক্যালি এটা নিয়েছি হচ্ছে আপনার এটা নিয়েছে আপনার এনার্জি, আপনি কেমন আছেন এই মুহূর্তে। কুইন অফ পেন্টিকেলস, কিং অফ পেন্টিকেলস, সরি নাইট অফ পেন্টিকেলস, আর এসে 7 অফ সোর্স আর কিং অফ সোর্স। এখানে বেসিক্যালি যে সমস্ত এখানে দেখতে পাচ্ছি 35 ইয়ার এজ অনেকে দেখতে পাচ্ছি, বা 30-র ওপরে এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ আছে, এবং কিছু কিছু পার্সন আছে এখানে যে এজ, সেই এজের থেকে না খুব ম্যাচিওর পার্সন এখানে কিন্তু রিডিংস দেখতে পাচ্ছি। প্রচণ্ড অ্যাট্রাকটিভ আকর্ষণীয় বোধ কিন্তু আছে এখানে। ফ্যামিলি খুব ভালো আর কি, অবস্থামান ফ্যামিলি থেকে সমৃদ্ধশালী। নেচারটাকে কেউ কেউ এখানে খুব ভালোবাসে, ক্রিয়েটিভ জিনিসটা খুব নিজেরা খুব প্রেজেন্ট করতে ভালোবাসেন, দেখতে পাচ্ছি এখানে। এবং সাজগোজ করতে খুব ভালোবাসেন অনেকে। ড্রেস আপ সেন্স প্রচুর আছে আপনার। কেউ কেউ পার্লারে যেতে খুব ভালোবাসেন, সবাই অ্যাকচুয়ালি যেতে ভালোবাসে দেখতে পাচ্ছি। কেউ কেউ রিসেন্ট কোনো কিছু বিয়ে বাড়ি পড়ছে কারো, তো কেনাকাটি করছে, এরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছি। ওকে, তো এই রকম আপনি খুব নেচারকে কেউ কেউ এখানে খুব ভালোবাসেন, নেচার প্রিয় মানুষ আর কি। প্রকৃতিকে খুব ভালোবাসেন, সমুদ্রে ট্রাভেল করতে ভালোবাসেন, কেউ কেউ হয়তো সমুদ্রে যেতে চলেছেন, এবং পাহাড় ব্যাপারটাকেও খুব ভালোবাসেন। পাহাড় থাকে, তার মধ্যে যে ঝর্ণা নেমে আসে, ওই যে দৃশ্যটা, ওটা কিন্তু কারো কারো ভালোবাসেন এখানে দেখতে পাচ্ছি। ফুল ভালোবাসেন, গাছপালা লাগাতে ভালোবাসেন, ঘরদোর সাজাতে খুব ভালোবাসেন, এবং বাড়িতে সাজের ঘরদোর আসবাবপত্র না কেউ কেউ এই মুহূর্তে আনতে চলেছেন দেখতে পাচ্ছি। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার এনার্জি, আপনি খুব না প্র্যাকটিক্যাল মাইন্ডের, এটা দেখতে পাচ্ছি। আপনি খুব দয়ালু, অথচ খুব বিষণ্ণ মনে। আপনি সবসময় চান আজকের দিনে দাঁড়িয়ে যে একটা সাপোর্টিং পার্সন আপনার লাইফে আসুক। আপনি না কারো এই মুহূর্তে হেল্প পাচ্ছেন না, আপনাকে কেউ যে সাহায্য করবে সেই রকম কোনো মানুষ পাচ্ছেন না আপনি দেখতে পাচ্ছি এখানে। এবং ফিনান্সিয়ালভাবে কোথাও একটা স্টেবল হতে চাইছেন, এবং যে কাজটা করবেন সে ব্যাপারে প্রচণ্ড আর কি মেন্টালভাবে টাকা পয়সা ইনভেস্টমেন্ট করতে চাইছেন দেখতে পাচ্ছি। এবং আপনি কোথাও কমফর্ট জোনে থাকতে এই মুহূর্তে পছন্দ করছেন। আরও স্টেবিলিটি আপনার কেরিয়ারে যে আরও বাড়াতে চলেছেন আপনার লাইফে এখানে দেখতে পাচ্ছি। আপনি খুব না এই রকম টাইপের মানুষ, আপনি চান যে আপনার কথা শুনে সবাই চলুক। আপনি যেরকম মেন্টালিটি, সেই রকম মেন্টালিটি মানুষের আপনার কিন্তু এই মুহূর্তে অভাব। যার কারণে আপনি যেটা বুঝছেন, যেটা অন্তর্মন বলছে, সেটা আপনি শুনছেন, কিন্তু সেটা যে অন্য কাউকে বোঝাতে চাইছেন সেটা কিন্তু পাচ্ছেন না এখানে দেখতে পাচ্ছি। ওকে, যার কারণে আপনি একটা সাপোর্টিং মানুষ পাচ্ছেন না। এবং আপনি নো কন্ট্যাক্ট এই মুহূর্তে থাকলেও না, আপনি প্রচণ্ড রেগে আছেন এই মুহূর্তে। আপনি কোনো কিছু অ্যাকশান নিতে চাইছেন, কিন্তু পাস্টে যে নেগেটিভ এনার্জি, নেগেটিভ থট, সেটা বারবার আপনাকে ভাবাচ্ছে। কারণ আপনি অলরেডি অনেক ইনভেস্টমেন্ট করে দিয়েছেন রিলেশনশিপের ক্ষেত্রে, টাকা পয়সা প্রচুর ইনভেস্টমেন্ট করেছেন। কোথাও না সেই ফলটা আপনি আজকের দিনে দাঁড়িয়ে পাচ্ছেন না, কারণ আপনার সাপোর্টে এই মুহূর্তে কেউ নেই। আপনাকে যে হেল্প করবে, আপনাকে যে কমফর্ট জোনে নিয়ে আসবে, সেটা আপনার খুব অভাব এই মুহূর্তে দেখতে পাচ্ছি। যার কারণে আপনি চাইছেন যে আপনার রিলেশনশিপটাকে স্টেবল করতে, সমৃদ্ধশালী করতে, আরও টাকা পয়সার যে সমস্যাগুলো হচ্ছে পার্টনার আপনার মধ্যে, সেগুলো বসে ঠিক করতে চাইছেন, কিন্তু কোথাও পার্টনার না আপনার দিকে এগিয়ে আসছে না। যার কারণে আপনি চাইলেও আপনার এই মুহূর্তে ভয় কাজ করছে। কোথাও আপনি খুব খারাপ সিচুয়েশনে এই মুহূর্তে পড়ে আছেন, তো সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন, কিন্তু কোথাও আপনি আবার ভাবছেন যে যদি রিলেশনশিপটা ঠিক হয়ে যায়, যে প্রবলেম, যে অবস্টেকালগুলো চলছে সেগুলো ঠিক হয়ে যায়। কারণ আপনি এই মুহূর্তে ফার্স্টে যা হয়েছে, আপনি কিন্তু প্রচণ্ড রেগে আছেন, এবং কোথাও আপনি এই মুহূর্তে স্বাধীন যেটা হয়ে আছেন। আপনার মাইন্ড কোথাও ক্লিয়ারিটি আসছে, রিলেশনশিপটা নিয়ে প্রচণ্ড হার্ডওয়ার্ক করছেন। আপনি আগে যে ইনম্যাচিওর ছিলেন, সেই সব ব্যাপারগুলো একটা ম্যাচিওর হয়ে উঠেছেন, প্রচণ্ড রুটিনের মধ্যে নিজেকে নিয়ে চলে এসেছেন, রেসপন্সিবিলিটি বেড়ে গেছে আপনার। ফিনান্সিয়াল প্রচণ্ড গ্রোথ এসছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, কারণ আপনি প্রচণ্ড রিলেশনশিপের
থেকে বেরিয়ে এসে কেরিয়ারে হয়তো ফোকাসড করেছিলেন, তো যার কারণে ফিনান্সিয়াল গ্রোথ এই মুহূর্তে আপনার এসেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখানে। এবং পাস্টে যে ব্যাপারগুলো হয়েছে সেখান থেকে এক্সপেরিমেন্ট আপনার আছে। আপনি খুব এই মুহূর্তে স্বাধীন চেতা আছেন, কিন্তু কোথাও পালিয়ে যাওয়ার কথা ভাবছেন। কিন্তু রাজা যারা হয়, যে হেড হয়, সে কিন্তু পালিয়ে যায় না, প্রবলেমের সাথে লড়ে, হ্যাঁ, উইন হওয়ার কিন্তু চেষ্টা করে। আপনার কিন্তু সেই মেন্টালিটিটাও আছে, আপনি প্রবলেমকে হ্যান্ডেল করতে পারেন এখানে দেখতে পাচ্ছি। ওকে, আজকের দিনে এটাই এনার্জি। আপনি খুব নিজে থেকে সিকিউরিটি কমফর্ট জোনে থাকতে চাইছেন, কারণ আপনি প্রচণ্ড হার্ডওয়ার্ক করছেন রিলেশনশিপ নিয়ে, একটা রুটিনের মধ্যে চলে এসছে এবং প্রচণ্ড রেসপন্সিবিলিটি চলে এসছে, যার কারণে আপনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও না পালাতে পারছেন না। কারণ আপনি যদি পালিয়ে যান না, আপনার যে রেসপন্সিবিলিটি নেওয়া ছিল সেগুলো কোথাও লস হয়ে যাবে। আপনি অ্যাকশান নিতে চলেছেন রিলেশনশিপের ক্ষেত্রে। ওকে, এখানে দেখতে পাচ্ছি পার্টনারও না আপনাকে কোথাও জাস্টিস দেবার কথা ভাবছে এখানে। হ্যাঁ, একটা সত্য আপনার সামনে তুলে ধরতে চাইছে। আপনার যে এই ব্যাপারে খুব পেইনফুল এন্ডিং হয়েছিল, খুব কষ্ট পেয়েছিলেন এবং সেই জায়গা থেকে পার্টনার বেরোতে পারছিল না, আপনাদের মধ্যে যে কথা কাটাকাটি নেগেটিভ এনার্জি চলছিল, আপনি আপনার জায়গা ছাড়ছিলেন না এবং পার্টনার আপনাকে বোঝাবার চেষ্টা করছিল, আপনি বুঝতে পারছিলেন না, একটা জেদ নিয়ে বসেছিলেন না, যার কারণে পার্টনার খুব দুঃখ কষ্ট পেয়েছিল। হ্যাঁ, সেই দুঃখ কষ্ট নেগেটিভ সিচুয়েশানে চলে গিয়েছিল, খুব পেইনফুল একটা এন্ডিং হয়েছিল আপনাদের মধ্যে। এখানে দেখতে পাচ্ছি একটা ফেলিওর পার্টনারের মধ্যে কাজ করছে এবং একটা সত্য মিথ্যা এখানে উঠে এসেছে। তো আপনি হয়তো কিছু এমন ভুল করেছেন, পার্টনার সেটা মেনে নিতে পারছে না। তো অ্যাট লাস্ট পার্টনার কিন্তু আপনাকে একটা জাস্টিস দিতে চলেছে, একটা আপনার সামনে এসে আপনার মাইন্ডে ক্লিয়ারিটি দূর করতে চলেছে এবং রিলেশনশিপটাকে না ব্যালেন্স করার কথা ভাবছে এবং কোনো কিছু একটা নিউ আপনাকে নিয়ে নতুন একটা প্ল্যান করছে রিলেশনশিপটাকে নিয়ে। হ্যাঁ, কীভাবে এগোনো যায়, নতুনভাবে কীভাবে আরও রিলেশনশিপটাকে ডেভেলপমেন্ট করা যায়, সেটা কিন্তু ভাবছে। এবং আপনি যে স্বপ্নটা দেখছিলেন পার্টনারকে নিয়ে, সেটাও না পূরণ করার কথা ভাবছে। উনি যে কার্মিক সাইকেলটা চলছিল আপনাদের মধ্যে, সেটা কিন্তু উনি এন্ড করে নতুনভাবে রিলেশনশিপটাকে শুরু করতে চাইছে, আপনাকে জাস্টিস দিতে চাইছে। হ্যাঁ, কিন্তু পাস্টে যে আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা হয়েছিল, আপনার একগুঁয়েমি জেদ, আপনার বারবার পার্টনারের ওপর কোনো কিছু ব্যাপার নিয়ে ফোর্স করা, রাগারাগি করা, হ্যাঁ, কোথাও ফিনান্সিয়াল প্রবলেম নিয়েও না আপনাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল, পার্টনার বুঝিয়েও আপনাকে বোঝাতে পারছিল না। হ্যাঁ, আপনি সেখান থেকে পার্টনার কিন্তু খুব দুঃখ কষ্ট পেয়েছিল। এবার এই নেগেটিভ এনার্জি থেকে পার্টনার খুব তাড়াতাড়ি বেরিয়ে এসে আপনার রিলেশনশিপটাকে নিয়ে একটা ভাবনা চিন্তার মধ্যে আসতে চাইছে, একটা জাস্টিস দেওয়ার কথা ভাবছে এবং আপনার মাইন্ডে যে আনক্লিয়ার ব্যাপারগুলো ছিল কারো কারো ক্ষেত্রে ক্লিয়ারিটি দেওয়ার জন্য পার্টনার কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে চাইছে। কারণ পার্টনার না হার্টব্রেক এনার্জি পার্টনারের এখনও পর্যন্ত আছে। উনি খুব বাস্তববাদী হয়ে উঠেছে, সমাজটাকে বেশি মানতে শিখেছে, বুঝতে শিখেছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো পার্টনারও যে আপনাকে ছেড়ে খুব ভালো আছে সেটা নয়, উনিও খুব দুঃখ কষ্টের মধ্যে আছে। ওনার খুব পেন হচ্ছে ভিতর থেকে একটা। তো ওনার হার্ট চক্রা এই মুহূর্তে ব্যালেন্স হচ্ছে, আপনারও ক্রাউন চক্রা যেটা আছে না, তার উপর আপনার হয়তো কাজ হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। পার্টনার কিন্তু খুব অ্যাট্রাকটিভ পারসন, উনি খুব সুন্দর। আপনারও যেমন ড্রেস আপের খুব জাজমেন্ট আছে, যাচাই করে পড়েন, পার্টনারও কিন্তু এরকম দেখতে পাচ্ছি। পার্টনারের মাইন্ড খুব ধারালো এবং পার্টনার সবসময় সত্য কথা বলতে কিন্তু পছন্দ করে। তাহলে আপনার কি এনার্জি, আপনি না পার্টনারের ওপর এমন কিছু ব্যাপার ফোর্স করেছিলেন, এমন কিন্তু প্রেশার ক্রিয়েট করেছিলেন না, পার্টনার খুব পেইনফুল এনার্জি হয়েছিল। আপনি যেটা এক্সপেক্ট করেছিলেন পার্টনার সেটা পূরণ করতে পারেনি। আপনি আপনি যোগাযোগ করতে চাইছেন, কিন্তু আপনার মনে একটা ভয় কাজ করছে, পার্টনার যদি আপনার সাথে আবার খারাপ ব্যবহার করে। তো পার্টনার এখানে দেখতে পাচ্ছি যে কার্মিক সমস্যাটা, প্রবলেমটা আপনাদের মধ্যে চলছিল, সেটা কোথাও এন্ড হয়ে আপনার সাথে যোগাযোগ করতে চাইছে এবং একটা সত্য কথা বলার চেষ্টা করেছে, যেটা শুনলে আপনার কিন্তু যেটা যেটা যাই হোক, হার্টব্রেক এনার্জিও আসতে পারে বা আবার রিকনসিলিয়েশনও হতে পারে, কিন্তু একটা সত্য কথা কিন্তু পার্টনার এখানে বলার চেষ্টা করবে। ওকে, একটা জাস্টিস, একটা মিউচুয়ালের জায়গায় কিন্তু এখানে পার্টনার কিন্তু আসতে চলেছে আজকের ডেটে। ওকে,
এবার দেখে নেব আপনাদের কেরিয়ার লাইফটা কেমন যেতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমি দেখতে পাচ্ছি আপনাদের কেরিয়ার লাভে না নিউ প্রজেক্ট যেটা আপনারা চাইছিলেন নতুনভাবে শুরু হোক কেরিয়ার লাইফে, যারা স্টুডেন্ট আছেন, যারা বিজনেস করেন, যারা জব করছেন, প্রমোশন চাইছেন না, তাদের লাইফে নতুন একটা অপরচুনিটি আসতে চলেছে, নতুন একটা বিগিনিং হতে চলেছে, ভালো সময় আসতে চলেছে, কিন্তু আপনাকে অ্যাকশান নিতে হবে। হ্যাঁ, এই সামার সিজনের মধ্যে আপনার লাইফে কেরিয়ারে একটা গ্রোথ আসতে চলেছে। হ্যাঁ, আপনি নিজে থেকে একটা অ্যাকশান নিতে হবে, তবেই কিন্তু এই বিগিনিংটা হবে। হ্যাঁ, আপনার লাইফে অ্যাওয়ারনেস আসতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। যেটা দেখলাম তো হ্যাঁ, এরকম অ্যাকশান নিতে হবে, তাহলে আপনার যে ফিনান্সিয়াল প্রবলেমটা চলছিল ওই প্রবলেমটা কিন্তু এন্ড হবে। আপনি একটা কমফোর্ট জোনে আসতে পারবেন এবং আপনি স্টেবিলিটি আপনার লাইফে আসবে। ওকে, আপনাকে প্রচণ্ড হার্ডওয়ার্ক করতে হবে। হয়তো এখন আপনি প্ল্যান করছেন, প্রসেসের মধ্যে আছেন, হ্যাঁ, কিন্তু অবশ্যই যে অবস্ট্যাকালগুলো আছে সেই অবস্ট্যাকালগুলো পার হয়ে একটা অপরচুনিটি আসবে, একটা অ্যাক্টিভিটি আপনার লাইফে আসতে চলেছে যেটাকে আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ, মাইন্ড খাটিয়ে, মাইন্ড দিয়ে এক্সপ্লোর করে সামনের দিকে এগোতে হবে, তাহলে আপনার লাইফে যেমন সাপোর্টিং পার্সনও আসবে, সেরকম আপনার অ্যাওয়ারনেস আসতে চলেছে, অ্যান্ড আপনি ফিনান্সিয়ালভাবে স্টেবল হতে চলেছেন এবং সিকিউরিটি লেভেলটাও কোথাও হাই হতে চলেছে। ওকে, হ্যাঁ, আপনার কেরিয়ারে এই মুহূর্তে আপনি খুব এনার্জেটিক পারসন। হ্যাঁ, আপনি আপনি যে কাজটা এই মুহূর্তে কেরিয়ারে সাকসেস পেতে চাইছেন সেটার দিকে প্রচণ্ড ফোকাসড হতে হবে দেখতে পাচ্ছি, এবং কনফিডেন্স লেভেলটা কিন্তু হাই থাকতে হবে এবং নিজেকে সবসময় স্বাধীন চেতার মধ্যে রাখতে হবে। এই মুহূর্তে কারো প্রবলেমের মধ্যে আপনাকে গেলে হবে না। নিজে যেই ব্যাপারটা ফোকাস করেছেন, নিজের কাজের ওপর আপনাকে ধ্যান দিতে হবে এবং নিজেকে কোথাও নিজের মধ্যে আবদ্ধ থাকতে হবে। হ্যাঁ, তো এটাই দেখতে পেলাম, না হলে কিন্তু প্রবলেম এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে আরও দেখতে পাচ্ছি আপনার লাইফে আপনি যাকে মানেন তার কিন্তু একটা ব্লেসিং আছে আপনার জন্য। দেখতে পাচ্ছি আপনি একটা নতুন কেরিয়ার লাইফে প্রপোজাল পেতে চলেছেন। ওকে, তো অপরচুনিটি আসতে চলেছেন। যারা প্রমোশনের জন্য চাইছেন অবশ্যই প্রমোশন হবে, যারা পড়াশোনা করছেন অবশ্যই কেরিয়ারে আরও ডেভেলপমেন্ট হবে, কিন্তু আপনাকে অ্যাকশান নিতে হবে এবং যে মাদার পার্সন আছে না, তার খুব আপনার লাইফে সাপোর্ট আপনার জন্য, এবং ফিমেল পার্সন, এমন কোনো ফিমেল পার্সন আছে যে আপনাকে খুব কেরিয়ারের বিষয়ে খুব হেল্প করে। ওকে, তার সাপোর্টে কিন্তু থাকতে হবে। ওকে, তাহলেই আপনি আপনার লাইফে কিন্তু ম্যাজিক ম্যান, আপনি সব কিছু পারেন, আপনাকে চেষ্টা করতে হবে। হ্যাঁ, এটা দেখতে পেলাম। আপনার ক্রিয়েটিভ ব্যাপারগুলোকে বুঝতে হবে, ম্যানিফেস্টেশন পাওয়ারগুলোকে হাই করতে হবে, সেলফ কনফিডেন্ট বাড়াতে হবে, যে আনক্লিয়ার ব্যাপারগুলো ছিল সেইগুলোর মধ্যে ক্লিয়ারিটি আনতে হবে, স্কিলকে ডেভেলপমেন্ট করতে হবে, ভালো করে স্টাডি করতে হবে, যারা বিজনেস করে কাস্টমারদের মাইন্ড বুঝে কাস্টমারদের মতো করে কথা বলতে হবে। হ্যাঁ, তাহলে দেখবেন আপনার কিন্তু প্রফিট হবে। ওকে, তো রিডিংসটা এইটুকু। যদি এখান থেকে কোনো গাইডেন্স পান, যদি পজিটিভ কোনো কিছু আসে, অবশ্যই ক্লেম করে নেবেন। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।